ও ভোলার মা, ওই যে আসছে বুইরা, নিখাত বলবে ভোলার মা আর এক কাপ চা দাও। কি আছে? আচ্ছা হবে না। আরে চাটা খাবো না, ভালো কথা, শোনো না। বলছি চায়ের দোকানে না সবাই দেখছি কোথাও ঘুরতে টুরতে যাচ্ছে, বুঝলে তো, যে আমিও যাই তোমায় নিয়ে একটু ঘুরে আসি কোথাও দিয়ে একান্তে। কি যে বলো না তুমি, কোথায় যাবো গো? এত ভিড় কেন গো বাবা? এই এসি ঘরগুলো ধরতে পারেনি? কোথায় আমাদের সিট নাম্বার কত? ওই তো 22 নম্বর সিট আমাদের, ওই যে ওইটা। তা 22 তো এই একখান। আর আবার ট্রেনের টিকিটের যা দাম, তা ভাবলাম তুমি তো বলো তোমার সাথে নাকি আমি গল্পই করি না, তাই ভাবলাম একটাই ট্রেনের টিকিট কাটি, একটা সিটে সারা রাত দুজনে গল্প করতে করতে পৌঁছিয়ে যাব। কি হবে ফালতু টাকা খরচা করে আর একটা সিট কেনার। কি গো তুমি ওইখানে উঠে বসলা? না বসবো না, বাড়িতে কথা বলতে বলি তখন ওনার সারাক্ষণ ফোন, তখন ওনার সময় হয় না। আর সারাটা রাত ট্রেনের মধ্যে বসে বসে ওনার সঙ্গে গল্প করতে করতে যাব। কিপটে বুইরা, তুমি সবাইকে পাহারা দিতে দিতে যাও, আমি শুলাম। স্টেশন থেকে কখন বেরিয়েছি, হেঁটে যাচ্ছি, একটা গাড়ি টাড়ি ধরো। আরে গাড়ির কত ভাড়া জানো না বাবা? তুমি তো বলো বাড়িতে একটু তোমায় নিয়ে মর্নিং ওয়াকে বেরোতে, তো চলো না হাঁটতে, এখন তো সকালই, তো চলো না হাঁটতে হাঁটতেই হোটেলে পৌঁছে যাবো, চলো। কত তো বেলা হলো, তা চলো কোথাও আগে একটু কিছু খেয়ে টেয়ে নি, তারপর না হয় হোটেলে ঢুকবো। এই অনেক খরচা আছে গো, এখানকার হোটেলের যা দাম জানো না। ওই যে দেখো না, ওইখানে দেখো ওই যে সবাই ভোগের প্রসাদ খাচ্ছে লাইন দিয়ে। চলো এই বেলাটা ওখান দিয়ে খেয়ে নি, পরেরটা আবার পরে দেখা যাবে। ঘুরতে এসে আমি এখন এখানে লাইন দিয়ে ভোগের প্রসাদ খাবো? কি গো, কত দূর তো এলাম, তা তোমার হোটেল কি এই রাস্তায় পড়বে নাকি আবার ট্রেন ধরতে হবে? শোনো না, বলছিলাম কি, এখানকার হোটেলের না কি ভাড়া জানো তো। ভাবছিলাম কি, যে সমুদ্রের পাড়ে বিচে তাঁবু খাটিয়ে থাকলে হয় না, সকাল সন্ধ্যা বিকেল রাত্রি খালি সমুদ্র সমুদ্র, ঢেউ ঢেউ দেখতে থাকবো। চলো। समझ रहे हो? অনেকদিন আমার জুতোটা দেখা হয়নি না, খুব দেখতে ইচ্ছা করছে, বের করি। থাকবো, খুঁজছি হোটেল খুঁজছি।